বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের আমি অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। পাকিস্তানে গতকাল একটা গ্লোবাল কনফারেন্স ডেকেছিল। সেই গ্লোবাল কনফারেন্সে তাদের দেশের নেতারা বক্তব্য রেখেছে। সেই গ্লোবাল কনফারেন্সটার বিষয়টা ছিল যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, ভারতের সঙ্গে যে সিন্ধু নদীর যে জল সমঝোতা ছিল, সেই সিন্ধু নদীর যে জল সমঝোতা, সেই জল সমঝোতা নিয়ে এখন ভারত আর পাকিস্তানের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। কারণ ভারত 1960 সালের যে এই যে ওয়াটার শেয়ারিং পাকিস্তানের সঙ্গে, সেই চুক্তিটা ইতিমধ্যে প্রায় বাতিল করার পর্যায়ে রেখেছে। যেভাবে সিন্ধু নদী থেকে জল ছাড়া হতো, সেই জল এখন আর কিন্তু ছাড়া হচ্ছে না। ফলে পাকিস্তানের যে ইকোনমি, অ্যাগ্রিরিয়ান ইকোনমি, মূলত কৃষিভিত্তিক যে অর্থনীতি, সেটা মার খেতে বসেছে। কারণ সিন্ধ প্রদেশে এই নিয়ে দেখা যাচ্ছে খরা দেখা দিয়েছে, এবং সিন্ধ প্রদেশের মানুষ এখন দেখা যাচ্ছে তারাও অন্যান্য প্রদেশের মতো জোটবদ্ধ হয়ে পাকিস্তানের যে সরকার, তার বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে। ফলে দেখা যাচ্ছে পাকিস্তানের চারতরফেই সমস্যা। খাইবার পাখতুনখোয়াতে সমস্যা টিটিভির সঙ্গে, আফগানিস্তানের সঙ্গে তো বর্ডারের সমস্যা, বালুচিস্তানের বিএলের সঙ্গে সমস্যা, পাক অকুপায়েড কাশ্মীরে সেখানে যে আবাম কমিটি আছে তার সঙ্গে সমস্যা, এদিকে সিন্ধ প্রদেশেও একটা সমস্যা তৈরিছে। তারপরে ইন্ডাস্ট্রিটি নিয়ে যে গ্লোবাল কনফারেন্স তারা ডেকেছিল, সেখানে দেখা যাচ্ছে তাদের যে ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার, তিনি বক্তব্য রেখেছেন যে ইন্ডাস ওয়াটার ট্রিটি মানে সিন্ধু নদীর জল পাওয়াটা পাকিস্তানের পক্ষে খুবই জরুরি, এবং এটা না পেলে খুবই ক্ষতি হবে, এবং এটা রিজিওনাল পিস এবং স্টেবিলিটির জন্য খুবই দরকার। অর্থাৎ ইটস নট এ মেরি ওয়াটার শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট বাট এ ভাইটাল ইনস্ট্রুমেন্টস অফ রিজিওনাল পিস, স্টেবিলিটি অ্যান্ড কোঅপারেশন। অর্থাৎ এই অঞ্চলে যদি একটা শান্তি রাখতে হয় এবং একটা স্থিরতা রাখতে হয়, এবং যদি একে অপরের সহযোগ করতে হয়, তাহলে ইন্ডাস ওয়াটার ট্রিটা কিন্তু বজায় রাখা দরকার। তিনি এই পর্যন্ত ঠিক বলেছেন, ঠিক আছে, এটাকে নিয়ে তো কিছু বক্তব্য নেই। কারণ ভারতের সঙ্গে যে টেনশনটা হচ্ছে, সেটা হচ্ছে মূলত যে পাহলগামে যে ধর্মের ভিত্তিতে চিহ্নিত করে যে মারা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল ভারতীয় দিকে, তারপরেই এই সিন্ধ ওয়াটার ট্রিটি, এটাতে ভারত তার যে আপত্তি সেটা জানিয়েছিল, এবং জল ছাড়া বিভিন্ন সময় বন্ধ করেছে, এরকম একটা ঘটনা হয়েছে। তো ফলে এ পর্যন্ত ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে কিছু কেমন ঠিকঠাক হতেও পারে, সেটা সরকার ঠিক করবে। আমাদের কথাই তো আর হবে না। সরকার ভালো বোঝে যে কখন পাকিস্তানের সঙ্গে কী ব্যবহার করতে হবে। কারণ আলটিমেটলি পাকিস্তান তো একটা সাধারণ রাষ্ট্র নয়, এটা সবাই এর মধ্যেই জেনে গেছে, সারা পৃথিবীর লোক জেনে গেছে। কারণ এরপর দেখা যাচ্ছে যে হঠাৎ সেখানে আরেকজন বক্তা ছিলেন, তিনি হচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির চিফ, তিনি এমপি, তিনি হচ্ছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। এই বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কথাবার্তা বলেন। এর আগেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কথাবার্তা বলেছেন। গতকালও তিনি এটাই পরিষ্কারভাবে বলেছেন যে সেরকম কোনো প্রয়োজন হলে ভারত যদি এই সিন্ধু নদীর জল না দেয়, তাহলে পাকিস্তান কিন্তু আগামী দিনে প্রয়োজন বোধে তাদের যে ডেটারেন্স আছে, নিউক্লিয়ার ডেটারেন্স, সেটা তারা ব্যবহার করতে বাধ্য। অর্থাৎ এটা এক ধরনের ভারতের উপর নিউক্লিয়ারটাকে একটা হুমকি হিসাবেই এখন দেখা হচ্ছে। কারণ এরকম হুমকি ভারত কখনো কারো পরোয়া করে না, এবং পরোয়া করবেও না। ভারতও একজোড়া পরমাণু শক্তিধর রাষ্ট্র, এটা তাদের মনে রাখা উচিত। কিন্তু বিলাওয়াল ভুট্টো কেন এটা বললেন, সেটা আমি ব্যাখ্যায় আসছি। তিনি এই কথাটা বলেছেন। আসলে আমার মনে হচ্ছে বিলাওয়াল ভুট্টো উঠতি নেতা, তো উঠতি নেতা হিসেবে তিনি দীর্ঘদিন যাবৎ হয়তো ভাবছেন তিনি প্রধানমন্ত্রী হতে চান। এই কথাটা যদি মিলিটারি হেড আসিম মুনির বলতেন, বা যদি প্রধানমন্ত্রী বলতেন, অন্য কথা হতো। এই কথাটা বলে তিনি আসলে তার পক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করছেন। এবং সিন্ধ প্রদেশটা হচ্ছে তাদের যে নির্বাচনী ক্ষেত্র, সেইটা হচ্ছে তাদের সিন্ধ প্রদেশ। তারা সিন্ধেরই এক ধরনের জমিদার বলা যায়, বিশাল জমির মালিক তারা। তার প্রপিতামহ ছিলেন জুলফিকার আলী ভুট্টো, সেই হিসেবে তিনি ভুট্টো নিচ্ছেন। আসলে তিনি হচ্ছে আসিফ আলী জারদারির ছেলে। তিনি আসিফ আলী জারদারি হচ্ছে এখন পাকিস্তানের প্রেসিডেন্ট। তো যাই হোক, এই ক্ষমতা বলে তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতাও, চিফও। তো ফলে তিনি মনে হচ্ছে পাকিস্তানের জনতাকে বোঝানোর চেষ্টা করছেন যে বিলাওয়াল ভুট্টো যদি কোনো সময় প্রধানমন্ত্রী হন, তাহলে পরে তিনি হয়তো নিশ্চয়ই ভারতের সঙ্গে এর একটা বোঝাপড়া করবেন। অর্থাৎ নিজের পক্ষে একটা জনমত সংগ্রহের একটা পরোক্ষ এটার চেষ্টা, এই ধরনের উগ্র বক্তব্য দেওয়া। এটা ভারত সরকারের পক্ষ থেকে
আজকে কোনো রেসপন্স দেওয়া হচ্ছে কিনা আমি এখন দেখিনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পক্ষ থেকে। অবশ্যই ভারত সরকার এর আগামী দিনে রেসপন্স দেবে যে এরকম কথাবার্তা বললে ভারত কী তার ব্যবস্থা নিতে পারে, নিশ্চয়ই এরকম একটা নিশ্চয়ই রেসপন্স দিবে, এটা আমি আশা করি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে নিজেকে অনেক বড় নেতা প্রমাণ করতে গিয়ে তিনি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং এক ধরনের পরমাণু হামলার হুমকিও দিয়েছেন। বীরবল ভুট্টোর এই ধরনের কথাবার্তা খুব সতর্কতার সঙ্গে বলা উচিত। এটা কোনো রিজিওনাল পিস, শান্তি এবং কোঅপারেশনের কথা নয়। আগে নিজেদের বাকসংযত করলে তবেই হয়তো আগামী দিনে রিজিওনাল পিসের বিষয়টা এগিয়ে আসবে এবং তারা যদি টেররিস্ট এক্সপোর্ট না করে তবেই সেটা আগামী দিনে সম্ভব হবে। আদারওয়াইজ কিন্তু সেরকম কোনো সম্ভাবনা হবে না। ভারত কারো ধমকানিতে কখনোই পিছিয়ে যাবে না বা পিছপা হবে না। তার সিদ্ধান্ত সে সেইভাবেই কাজে লাগাবে যেটা ভারত সরকার ঠিক করবে। তো এই ধরনের ধমকি দিয়ে ভারতকে আগামী দিনে যে কিছু লাভ হবে না, এটা পাকিস্তান তথা পিপলস পার্টির নেতা বীরবল ভুট্টোর বুঝে যাওয়া উচিত। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।